আসসালামু আলাইকুম। আপনি আইডি ভেরিফিকেশন করার সময় বাইন্যান্সের মধ্যে কোনো প্রকার যদি ভুল হয়ে থাকে তাহলে আপনার আইডেন্টি ভেরিফিকেশনটা ফাইলড হবে আর এরকম একটা পেজ শো করবে, অর্থাৎ এখানে বিস্তারিত আকারে বলে দিবে এবং ট্রাই অ্যাগেন লেখা থাকবে। এছাড়াও আপনার ইমেলের মধ্যে, অর্থাৎ যে ইমেল দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্টটা সাইন আপ করেছিলেন অথবা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন, সেই মেলের মধ্যে আপনার সমস্যাটা বা আপনার কী কারণে আইডেন্টি ভেরিফিকেশনটা ফাইলটা আসছে সে সম্পর্কে একটা তথ্য দিয়ে চলে যাবে। এরপর এরকম পেজে আসতে পারে, যেমন ধরেন ভেরিফিকেশন পয়েন্ট প্লিজ ট্রাই অ্যাগেন লেখা থাকবে, তারপরে এরকম পেজও শো করতে পারে। যদি এরকম সমস্যা আপনার মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আশা করি আপনার সমস্যাটা সলভ করে ফেলতে পারবেন। সো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে বলে নিচ্ছি, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম টাইম টু টাইম বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যান। সো প্রথমে আপনারা কি করবেন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এখানে আমি টাইম টু টাইম মার্কেট আপডেট এবং বিভিন্ন সিগন্যাল দিয়ে থাকি, এছাড়াও বিভিন্ন আপডেট দিয়ে থাকি। সো চলুন তাহলে শুরু করা যাক। দিস ইজ রিপন ফ্রম টেকনিক্যাল ভিডি টিম। আচ্ছা, প্রথমে আপনাকে জানতে হবে যে আপনার আইডি ভেরিফিকেশনটা ফাইলটা আসতেছে কেন। বিভিন্ন কারণে আপনার আইডি ভেরিফিকেশনটা ফাইলটা আসতে পারে, তার মধ্যে থেকে অন্যতম একটা কারণ হচ্ছে যদি আপনি সেলফি তোলার সময় যেভাবে বলা হয় তাকে ঠিক সেভাবে করতে না পারেন, তাহলে অবশ্যই আপনার আইডি ভেরিফিকেশনটা ফাইলটা আসবে। যেমন ধরেন আপনার চোখ যদি খুলতে বলা হয় খুলতে হবে, চোখ যদি বন্ধ করতে বলা হয় চোখ বন্ধ করতে হবে, যদি মুখ খুলতে বলা হয় মুখ খুলতে হবে, মুখ বন্ধ করতে বলা হলে মুখ বন্ধ করতে হবে। এই যে একটা সেলফি তোলার সময় বিভিন্ন দিক নির্দেশনা বলা হয়, সেগুলো করতে যদি আপনি ব্যর্থ হন তাহলে আপনার আইডি ভেরিফিকেশনটা ফাইলটা আসবে। এছাড়াও আরও বিভিন্ন কারণ থাকতে পারে, তার মধ্যে থেকে আরেকটা কারণ হচ্ছে যদি আপনার অ্যাড্রেস সাবমিট করার সময় অথবা আপনার ডকুমেন্টগুলো অর্থাৎ বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়ার সময় যদি বাংলাতে দেন তাহলে অবশ্যই আপনার আইডি ভেরিফিকেশনটা ফাইলটা আসবে। অবশ্যই আপনাকে ইংরেজিতে সব কিছু সাবমিট করতে হবে। এছাড়াও আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করবেন, যেমন ধরেন আইডি কার্ড হোক বা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট যেটাই হোক না কেন, সেটা সাবমিট করার সময় যদি কোনো প্রকার ঝাপসা হয় অর্থাৎ কোনো কিছু বোঝা না যায় তাহলে অবশ্যই আপনার আইডি ভেরিফিকেশনটা ফাইলটা আসবে। সো অবশ্যই আপনাকে ক্লিয়ারভাবে অর্থাৎ স্পষ্টভাবে দিতে হবে। যদি আপনি এই সমস্যাগুলো এড়িয়ে চলতে পারেন অথবা এগুলোর মধ্যে আপনার সমস্যাটা যদি না হয়ে থাকে অর্থাৎ আপনি এগুলো সব কিছু কমপ্লিটভাবে করে থাকেন, তারপরে যদি আপনার আইডি ভেরিফিকেশন ফাইল আসে তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দুইটা মেথড বলে দিব, যে দুইটা মেথডের মাধ্যমে আপনার আইডি ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবেন। সো প্রথমত যে মেথডটা দেখিয়ে দিব সেটা হচ্ছে ম্যান আইকনের উপর ক্লিক দিবেন। ম্যান আইকনের উপর ক্লিক দেওয়ার পর দেন আপনি এখান থেকে জাস্ট একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক দিবেন। তারপর এখান থেকে সেট অপশনে ক্লিক দিবেন। তারপর একটু লোডিং নেবেন, লোডিং নেওয়া অবধি একটু অপেক্ষা করবেন। সো আরেকটা বিষয় বলে নিচ্ছি, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নেবেন। দেখার পর দেন এগুলো করার চেষ্টা করবেন। সো এই মেথডের মাধ্যমে যদি না হয় আমি আপনাকে আরেকটা খুব সহজ মেথড দেখিয়ে দিব, যে মেথডের মাধ্যমে আপনি খুব ইজিলি সলভ করে নিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে এবং আইকনে অর্থাৎ এই ভিডিওর আইকনে আরেকটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। সেম বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এবং বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার পর দেন আইডি ভেরিফিকেশন কীভাবে করবেন এই বিষয়ে ডিটেলস আকারে দেওয়া আছে। ওই ভিডিওটা দেখলে আশা করি আপনি খুব ইজিলি করতে পারবেন। এই ভিডিওটা দেখার পর একইভাবে অ্যাকাউন্ট করবেন এবং আইডি ভেরিফিকেশনের জন্য সাবমিট করে দেখবেন। যদি না হয় তাহলে এই মেথডটা ইউজ করবেন, ঠিক আছে। সো এটা আসার পর দেন আপনি এখান থেকে জাস্ট রেজিস্ট্রেশন অবলিক আইডেন্টি ভেরিফিকেশন অর্থাৎ স্ল্যাশ যেটা রয়েছে এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন বিভিন্ন ধরনের অপশন রয়েছে, তার মধ্যে থেকে আপনার যে সমস্যাটা সেটা আইডেন্টি ভেরিফিকেশন ফাইল KYC, এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটু লোডিং নেওয়ার পর এই পেজটা আসবে। এই পেজে বিস্তারিত আকারে বলা থাকবে। এখানে আপনার যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা যদি এখানের মধ্যে থাকে তাহলে আপনি এখান থেকে সলভের উপর ক্লিক দিয়ে দিবেন। তারপর এখানে আনসলভ নামে একটা অপশন রয়েছে, যদি আপনার এই লেখাটার মাধ্যমে সলভ না হয় তাহলে জাস্ট আপনি আনসলভের উপর ক্লিক দিবেন। আনসলভের উপর ক্লিক দেওয়ার পর তারপর এখান থেকে নট রিলেভেন্টের উপর ক্লিক দিবেন। তারপর একটু অপেক্ষা করবেন। তারপর এখানে একজন অ্যাসিস্ট্যান্ট চলে আসবে বা এখানে একজন লাইভ সাইটে কথা বলার কাস্টমার সার্ভিস চলে আসবে। তার জন্য আপনাকে জাস্ট এখানে
যেটা রয়েছে ইয়েস ট্রান্সফার টু কাস্টমার সার্ভিস, এটার উপর ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, তারপর হচ্ছে একজন কাস্টমার সার্ভিস আসবে। তারপর আপনি হচ্ছে আপনার সমস্যাটা বিস্তারিত আকারে বলে দিবেন, অর্থাৎ এখানে বলে দিবেন যে আপনার আইডেন্টি ভেরিফিকেশনটা হচ্ছে ফাইলটা আসতেছে, তাহলে আপনার কাছ থেকে কিছু ডকুমেন্ট চাইবে বা আপনার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে বিস্তারিত জানতে চাইবে। আপনি এক এক করে প্রত্যেকটা বিষয় বলবেন, অর্থাৎ উনি যেগুলো বলবে, যেই আপনাকে হচ্ছে প্রশ্ন করবে অথবা আপনাকে যে সমাধানটা দিবে, একইভাবে আপনি ওই কাজগুলো করবেন। হয়তোবা আপনার হচ্ছে ডকুমেন্টের প্রুফ হিসাবে হচ্ছে পিকগুলো চাইতে পারে, অথবা হচ্ছে আপনার বিস্তারিত আকারে হচ্ছে বর্ণনা চাইতে পারে কী কী সমস্যা হচ্ছে, এই সম্পর্কে বিস্তারিত আকারে বলবেন। আশা করি আপনি হচ্ছে খুব ইজিলি সলভ করে নিতে পারবেন। যদি আপনি ইংরেজিতে লিখতে না পারেন তাহলে আপনি গুগল ট্রান্সলেটর নামে একটা হচ্ছে অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের সাহায্য নিতে পারেন, তাহলে আপনি এখানে লিখে দিতে পারবেন। ঠিক আছে, সো আপনার সমস্যাটা যদি এখানেও সমাধান না হয় তাহলে আপনি আরেকটা খুব সহজ মাধ্যম ইউজ করতে পারেন, সেটা আমি দেখাচ্ছি। মূলত আপনি যদি বিস্তারিত আকারে এখানে আপনার সমস্যাটা হচ্ছে বলতে পারেন এবং আপনাকে যে দিক নির্দেশনাগুলো বলা হবে সেগুলো যদি আপনি বলতে এবং করতে পারেন তাহলে আপনার সমস্যাটা সমাধান করতে পারবেন, আমি 100% গ্যারান্টি দিব। এরপরেও যদি আপনি মনে করেন এখানে পারতেছেন না, তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে জাস্ট হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, অর্থাৎ বাইন্যান্সের ওই লিঙ্কের উপর ক্লিক দিলে আপনাদের সামনে এই গ্রুপটা শো করবে, অর্থাৎ হচ্ছে এটা বাইন্যান্সের একটা গ্রুপ, অফিসিয়াল এই গ্রুপ। এখানে এসে জাস্ট আপনার সমস্যাটা বলবেন, স্ক্রিনশটটা আকারে দিবেন, দেওয়ার পর দেন হচ্ছে এখানে যে কোনো অ্যাডমিন আপনাকে হেল্প করবে। এছাড়াও আপনি হচ্ছে আরেকটা কাজ করতে পারেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হচ্ছে লিঙ্কও দেওয়া থাকবে, আমার পার্সোনাল অ্যাকাউন্টের লিঙ্ক, ওই লিঙ্কের উপর ক্লিক করে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে হেল্প করব। সো এছাড়াও আপনি চাইলে যেটা বলেছিলাম রিসাবমিট করতে পারেন, আপনার ডকুমেন্টগুলো দিয়ে বিস্তারিত আকারে এগেন হচ্ছে সাবমিট করতে পারেন। আশা করি সকল বিষয়বস্তু যদি ক্লিয়ারভাবে দেন আপনার আইডেন্টিফিকেশনটা অ্যাপ্রুভ করে নেবে। সো ফ্রেন্ডস, এই ভিডিওতে বিস্তারিত আকারে বলার চেষ্টা করেছিলাম আপনার সমস্যাটা কিভাবে সমাধান করবেন। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিও কী সম্পর্কে জানতে চান সে সম্পর্কেও কমেন্ট করতে পারেন। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।